Our tea here and it was a beautiful. कल सिर्फ ऊपर बांधेंगे सामान, ओके? स्टेशन के पास होगा। कौन सी होटल है? हम इसलिए रखते हैं, लोग तहस नहस कर देते हैं, हाँ। ये कर देते हैं, पाकिस्तान में बॉर्डर चले जाए बॉर्डर। हाँ झाल হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আর যারা এর আগের ব্লগগুলো দেখেননি কাইন্ডলি গিয়ে আমার আগের ব্লগগুলো দেখে নিতে পারেন। অলরেডি আমি আগের ব্লগগুলোতে শেয়ার করেইছি যে আমরা এসছি হচ্ছে গুজরাটে একটা মিনি গোয়ার সন্ধান পেয়েছি। তো আপাতত এখন আমরা মিনি গোয়া ঘুরে দেখব আর কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি সমস্তটা শেয়ার করব। তো ব্লগটা এন্ড অবধি দেখতে হবে আর সাথে থাকতে হবে। তো তো ব্লগটা শুরু করা যাক আর কোথায় কোথায় আছি সমস্তটা শেয়ার করব। এটা ফোর্ট একটা, ডিউ ফোর্ট। হ্যাঁ ডিউ ফোর্টটা सामने गेट। তোমার না ব্যাগের মধ্যে আমার সানগ্লাসটা আছে, দিও তো। চলো ও এই বিটসের এগুলো এখান থেকে গোয়াতেও পাওয়া যায়, এগুলো পুরো গোয়া টাইপের ভাইবসই। ভিউ কিলা। তো এখন আমরা এসছি হচ্ছে দিউ ফোর্টে আর দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দিউ জেল। ইংরেজ আমলে নাকি এখানেই নাকি কয়েদিদের বন্দি করে রাখা হতো। তো এখন তো এই সমস্ত কিছু নেই, যাই হোক। আর এইটা হচ্ছে দিউ ফোর্টে যেরকম ফোর্টগুলোতে থাকে আর কি, মাঝখানে পরীক্ষা কাটা থাকে যাতে শত্রুর আক্রমণ থেকে দুর্গকে বাঁচানো যায়। তো এখন আমরা সোজা যাচ্ছে হচ্ছে দুর্গের ভেতরে কী কী আছে সমস্তটা শেয়ার করব। কিছু খেলছে না বাবা। কি খেলছো বাবা, তুমি কি খেলছো? ধপাস করে পড়েছে একদম, পায়েও লেগেছে মনে হয়। এই হাওয়াই দেয়, ঠান্ডা কিছু পড়ে আছে। যেহেতু আমরা সকালবেলার দিকে বেরিয়েছিলাম তো তখন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারই ছিল, বাট দিউ ফোর্টের ভেতরে ঢুকে এবং যেহেতু এটা সমুদ্রের ধারে একদম প্রচণ্ড রোদের তাপও ছিল, প্রচণ্ড গরম লাগছিল। তো আপাতত এখন দিউ ফোর্টের একটা সাইডে আমরা এসছি, এখানটা থেকে আর কি যে জেলখানাটা সেটা পরিষ্কার দেখা যায়। তো এখন ভেতরে গিয়ে কিছু ফটোস ক্লিক করবো আর চারিদিকের যে মানে সৌন্দর্যটা সেটাও একটুখানি উপভোগ করব। না আয় বাবু আয়। তো এইটা হচ্ছে দিউয়ের একটা মানে দিউ ফোর্টের একটা দিকটা, এই জায়গাটা বেশ সুন্দর, বেশ মানে প্ল্যান করে সাজানো গোছানো ছিল, বেশ ছোটো ছোটো কিছু কামান রাখা ছিল এবং সিঁড়ি দিয়ে মানে কেউ যদি চায় সমুদ্রটাকে এনজয় করতে সমুদ্রের পাড়ে বসে সেটাও করতে পারে। আর দূরে একদম যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফোর্টের যে জেলটা সেটা দেখা যাচ্ছিলো। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে আরেকটা দিকে দিউ ফোর্টের, এটা ভেতরে কী কী আছে না আছে সমস্তটা শেয়ার করব। তো এখন ভেতরে যাই, গিয়ে সমস্তটা দেখাচ্ছি আর সমস্তটা শেয়ারও করছি। তো ভেতরটায় তো প্রায় চলেই এসেছি আর ভেতরটাও বেশ দেখলাম সুন্দর সাজানো গোছানো, আর তার সঙ্গে যেহেতু বেশ সবুজের সমাহারও ছিল, বেশ দেখতে ভাল লাগছিল। আর এখানে সমস্ত ডিটেলস আছে, মানে ফোর্টের কোন দিকে কী আছে, কত সালে তৈরি করা হয়েছিল সমস্তগুলো রয়েছে, সেটাও শেয়ার করছি।
তো কোথায় কি সমস্তটা রয়েছে ওই সমস্ত দেখে টেকে নেওয়ার পর আর এখানে একটুখানি টাইম স্পেন্ড করেছিলাম, কারণ অতটা হেঁটে আসতে আসতে ওয়েদার টেম্পারেচার এতটা গরম ছিল যে একটু রেস্টও হয়ে গেছিলো। আর এই জায়গাটা বেশ সুন্দর দেখলাম। আর ডান দিকটায় পুরো কবরে ছিল। আর এবার আমরা যাচ্ছি হচ্ছে সোজা ওপরের দিকে যাচ্ছি। ওপরে মানে হচ্ছে যেখান থেকে দিবে যে জেলখানাটা ফার্স্টেই দেখালাম আমি, মানে একদম এন্ট্রিতে। তো সেটার জন্য ওপরে দেখার জায়গা রয়েছে, তো ওখান থেকে দেখব আমরা। আর অসম্ভব গরম ছিল, অসম্ভব, মানে ওপরে উঠতে এবং এখানে দাঁড়িয়ে থাকতে মারাত্মক রকমের গরম। আর এই হচ্ছে চারিদিকটা অপূর্ব সুন্দর, চারিদিকটা ভীষণই সুন্দর ছিল, মানে অকল্পনীয়। আর এই দূরে দেখা যাচ্ছে হচ্ছে সেই দ্বীপের জেলখানাটা মানে যেখানে আর কি বন্দি দশায় রাখা হতো আর কি। তো যাই হোক, এখানে কিছুটা সময় কাটিয়ে নিয়ে, আর এই হচ্ছে চারিদিকটা, এখানে কয়েকটা কামান রাখা ছিল, তো এখানে কিছু ফটো সেশন করে নিয়ে এবার আমরা সোজা নিচের দিকে রওনা দেবো আর কি। আর এখানে দাঁড়ানো যাচ্ছে না, টেম্পারেচার এতটাই এখানে মানে হাই ছিল। তো যাই হোক, নিচে গিয়ে আবার কি করলাম না কোনো সমস্তটা শেয়ার করছি, তো সাথে থাকুন আর দেখতে থাকুন। কোথায় মমি? এইগুলো মমি? আচ্ছা, এটা কবর। হ্যাঁ, পর্তুগিজের মধ্যে। তো আপাতত আমাদের দিউ ফোর্ট দেখা কমপ্লিট হয়ে গেল। আর বাইরে যেরকমটা বললাম, বারবার বলছি, মানে প্রচণ্ড রকমের গরম ছিল। আর এই হচ্ছে চারিদিকে যেমন আর কি সব বিটস, মানে টাইপ অফ, এটা গোয়ার মতনই, গোয়ার ভাইবসই দিচ্ছে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে নিই এবার আমরা সোজা যাব হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য, তো সাথে থাকতে হবে, দেখতে হবে। তো ফাইনালি আমরা আমাদের এবার নেক্সট ডেস্টিনেশনে এসেছি। এটা একটা দুয়ের চার্চ। কি চার্চ সেটা আমি দেখাচ্ছি। তো এর ভেতরে যাব। আর চার্চটা অনেকটা পুরনো ছিল আর ভীষণ সুন্দর ছিল চার্চটা। এটাই বাইরে থেকে এরকম ছিল চার্চটা, এই যে। আর চার্চের চারিপাশটা বেশ সুন্দর সাজানো গোছানো ছিল, মানে চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগছিল, মানে এতটা যে পুরনো কিন্তু ওয়েল মেনটেন আর কি, এটাই বলবো। মানে পুরো এতদিন ধরে যে মানে ঘুরছি আমরা গুজরাট, পুরো গুজরাটটাই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিটা জায়গা। তো যাই হোক, এখন ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে আবার সব দেখাচ্ছি আর শেয়ার করছি। নোংরা করেছে পচা ছেলে, ছ্যা 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 ছ্যা। বলছে দেখে, ছ্যা ছ্যা বলছে। লাম হনুমানটা খালি কেমন করে দাঁত বের করছিল বাবা, কেমন করে দাঁত বার করছিল, কেমন করে দাঁত বার করছিল। তো চার্চের ঘোরা আমাদের কমপ্লিট। এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গঙ্গেশ্বর মহাদেব। তো ওখানে গিয়ে আর কি সমস্তটা শেয়ার করব। আর যেতে যেতে এখানে চারিদিকে রাস্তার ভিউটা আর চারিদিকের ভিউটা একবার দেখাই। রাস্তার চারিদিকের ভিউটা অসাধারণ ছিল, মানে জাস্ট উপভোগ করতে যাওয়ার মতন ছিল। আর পুরো একদম ছবির মতন সুন্দর ছিল। हाँ पत्थर है, नहीं, हाँ पत्थर है, नहीं, दोस्त लोगों को कितने तो इतना बोलना मैं वो चोल देख बाबा फोन बंद कर दे, फोन चलছে না বলছি।
ছোট না বল, হাইটটা ছোট। হ্যাঁ नहीं देखना है, नहीं देखना है। इस्तेमाल हुआ था युद्ध आई दाड़ा पक्कम ভালো নিচেও চলে যাবে, হা পাবি वो है क्या और फोटो के लोग নিচে পড়লে হা পাবি না, হা পাবি না নিচে পড়লে। রাস্তায় যেতে যেতে এত মানে চারিদিকের ভিউটা এতটাই সুন্দর ছিল, মানে কোন দিক ছেড়ে কোন দিক দেখবো এতটা সুন্দর। আর জাস্ট মানে এই রাস্তাগুলো যেতে যেতে জাস্ট মনে হচ্ছে যেন ছোট, মানে আমরা গোয়ায় আছি না গুজরাটে আছি, জাস্ট এটাই ভাবছিলাম আর কি। পুরো এখানটা পুরো গোয়ার ভাইবস দিচ্ছে। তো যাই হোক, যাচ্ছি আর এনজয়। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি হচ্ছে গঙ্গেশ্বর মহাদেবের এখানে। তো এখানে গাড়িটা পার্ক ঠাক করে ঠরে নিয়ে আমরা যাব মানে কোথায় জুতো ফুতো রাখা হবে। আর বাইরে প্রচন্ড গরম আর কি, এখানে এই একটাই সব থেকে সমস্যা আর কি, মানে বাইরে এত টেম্পারেচার, মানে জাস্ট নাওয়া যাচ্ছে না, মানে কোনো ক্রমে আর কি গাড়ি থেকে বেরিয়ে আর মানে কোনো জায়গায় যেতে আর ইচ্ছে করছে না। তো যাই হোক, আর এই হচ্ছে গঙ্গেশ্বর মহাদেব যাওয়ার এন্ট্রিটা। তো ভেতরে গিয়ে আবার দেখা হচ্ছে। টাটা টাটা। দেখ টুপি আমি পরে যাবো, তুই নিয়ে আয় ওকে আগে। তো গঙ্গেশ্বর মহাদেবের এখানে চলে এসেছি। তো এবার এখান থেকে এই হচ্ছে চারিদিকটা, মানে জাস্ট অসাধারণ চারিদিকটা। আর এই হচ্ছে ভেতরে মানে সিঁড়ি দিয়ে নেমে আর কি আমাদের নিচে রয়েছেন আর কি মহাদেব। তো এখানে নেমে আমাদেরকে প্রণাম করতে হবে, এটা কথিত আছে মানে আর কি যখন আর কি মানে ভীম, নকুল, সহদেব, পঞ্চ পাণ্ডব মিলে নাকি এই মহাদেবের স্থাপনা করেছিলেন। তো সেই হিসেবে আর কি এখানটা দেখতে আসা। ছেলেকে দিয়ে তোলো, ছেলেকে তো এখানে চারিদিকটা তো দেখালেনি যে গঙ্গেশ্বর মহাদেবের যেহেতু চারিদিকটা মানে কি সমুদ্র রয়েছে। তো যখন সমুদ্রের মানে যখন উত্তাল থাকে তখন এই মহাদেবকে মানে স্পর্শ করা যায় না। সমুদ্রের জল এসে বারবার আর কি মহাদেবকে স্নান মানে যে সমুদ্রের জলে ঢেকে নিয়ে যান। কিন্তু লাকিলি আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে এত সমুদ্রের জলের উত্তাল ছিল না, যার জন্য সমস্ত মহাদেবকে আমরা সুন্দর সুষ্ঠুভাবে আর কি প্রণাম করতে পেরেছি এবং দর্শনও খুব ভালো মতন করতে পেরেছি। তো এবার এখানে প্রণাম টনাম সেরে নিয়ে চারিদিকটা দেখাচ্ছি। এটা হাসি, হাস একটু। নিচ অব্দি নাবো, নিচ কোথায় নয় বলেছি, চুপ ওইখানেই চুপ। নিচটা অব্দি তো গেলেই না তুমি। কি হয়েছে দেখছিস?
ছাড় ছাড় আমার হাত ধরে না পকাই মাই ক্যামেরা দিই ওকে কোলে না পড়ে গেছো কোনো ব্যাপার না এই প্যান্টটা এমনিও ধোবো অমনিও ধোবো ছাড়ো হ্যাঁ বলেছিলাম না চান করাবো তোমাকে চল এবার আমরা যাই তো গাঙ্গেশ্বর মহাদেবের সুন্দর সুষ্ঠুভাবে দর্শন টর্শন করে আর সমুদ্রের ঠান্ডা জলে একটুখানি পাটা ভিজিয়ে টিজে নিয়ে এবার আমরা ফাইনালি চলে এসেছে দুয়েস অ্যাডভেঞ্চার স্পোর্টের জায়গায়। তো আজকের ব্লগটা বেশি বড় করলাম না, অলরেডি অনেকটাই বড় হয়ে গেল। নেক্সট ব্লগে কি কি অ্যাডভেঞ্চার করলাম সেগুলো নিয়ে আসছি। আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।